গাইস বেরিয়ে পড়েছি, গুড ফ্রাইডের দিন, ছুটি পেয়ে গেছি। হঠাৎ করে প্ল্যান হলো, আমি আর রিক বেরিয়ে পড়লাম। এখন যাবো আমরা বকখালির দিকে, লালগঞ্জ বলে একটা জায়গায়। যদিও জায়গাটা আমি কোনোদিন যাইনি, কিন্তু বকখালি অনেকবার গেছি, আগের ব্লগেও তোমরা দেখেছো। তো এবার আমার ইচ্ছা আছে লালগঞ্জে স্টে করবো আর হেনরি আইল্যান্ডটা ঘুরবো। তো তার জন্য সকালবেলায় বেরিয়ে পড়লাম। আকাশ খুব মেঘলা, কামারগাজি ফ্লাইওভার, এই রাস্তাটা তোমরা চেনোই। সোজা গিয়ে ডান দিক নিতে হবে, আমতলা ধরবো, আমতলা থেকে বাঁদিক একদম সোজা বেরিয়ে যাবো বকখালির দিকে। তো সঙ্গে দেখো, আমার ওখানে মাঝখানে কিছু দেখা হলো, ওখানে দেখা হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ নদী, অসাধারণ দৃশ্য। সামনেই দেখতে পাবে আই লাভ ডায়মন্ড হারবার, যেখানে দাঁড়িয়ে তোমরা সব নিজেদের গার্লফ্রেন্ডের সঙ্গে ফটো তুলতে হবে। অলরেডি ফটো তোলা শুরু হয়ে গেছে, অনেক বাইকাররা আছে। সো গুড মর্নিং গাইস, একটা হল্ট নিলাম। রাস্তা দেখতে পারলে বেশ মেঘলা আবহাওয়া। এখন আমরা যাচ্ছি লালগঞ্জ। তো এখন আমরা আছি সেই আমাদের মাসির দোকানে, ডায়মন্ড হারবারে উল্টো দিকে তোমার হচ্ছে ওই সাগরিকা। তো ডায়মন্ড হারবার পেছনে নদী দেখতে পাচ্ছ। তো এখন আমাদের পরের হলটা হবে তোমার নামখানার দিকে একটা হল দেবো, বা কাকদ্বীপের দিকে। ওখানে ব্রেকফাস্ট করবো, এখানে একটু কফি টফি খেয়ে নিই। তো আমার সঙ্গে আছে রিক, দেখতে পাচ্ছ। তো আমাদের গন্তব্য হচ্ছে লালগঞ্জ, ওখান থেকে হেনরি আইল্যান্ড। তবে সব কিছু ওয়েদার ওপর ডিপেন্ড করছে। তো ওখানে কোন হোটেলে থাকবো, কী থাকবো, সব তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আমরা এখন নামখানা ব্রিজের ওপরে চলে এসেছি। এখানে লোকাল লোকদের কনজেস্টেড এরিয়া সব জায়গায়, তো চালিয়ে মজা পাবে না, প্লাস ঝামেলা হতে পারে অনেক। এগুলো মাথায় রেখেই আসবে। তো চলো তোমাদের ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে, ওটা একবার দেখাই। আর স্পিড সবসময় কন্ট্রোলে রাখবে, কারণ যে এখানে স্পিডোমিটার দিকে দিকে স্পিডোমিটারে নিয়ে এরা দাঁড়িয়ে আছে হাতে। আর গাড়ির পেপার সবসময় সঙ্গে রাখবে, কারণ এরা সব দিকে যায়। চলো, আমরা 10 মাইল ব্রিজ এসে গেছি। এবার আমাদের এখান থেকে বাঁদিক নিতে হবে। তো রিকের কাছে ম্যাপ আছে, দিক আগে যাক, তোমরা দেখতে পাবে ক্যামেরা করে দিয়েছি। লালগঞ্জ এটা দিই। তো চলো, এখান দিয়ে আমার যেতে হবে। আর মেরেছে মারা। এটা হচ্ছে লালগঞ্জ বিচ স্টে। তো এখানেই আমাদের থাকার বন্দোবস্ত। সো গাইজ, চলো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টে ক্যাম্পে। এটা লালগঞ্জ সি বিচের একদমই কাছে। এই যে পেছনে এটা দেখছো লালগঞ্জ সি বিচ, এখান থেকে 5-6 মিনিট দূরেই হচ্ছে তোমার হেনরি আইল্যান্ড। তুমি বাইকেও যেতে পারো, বা তোমরা পায়ে হেঁটেই যেতে পারো। যদিও আমরা ভাবছি পায়ে হেঁটেই যাবো, বাইকটাকে আর বালিখাতায় নামাবো না। তো এবার চলো, এই দেখতে পাচ্ছ এটা ঘরে বাইরে বিচ স্টে, আমাদের ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টে, 10 মাইল বাজারের সামনে। এগুলো সব তোমাদের দেখাচ্ছি। রিসর্টটার বিচ ক্যাম্পটার ভেতরে কী কী আছে সব তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। কেমন লাগছে অবশ্যই জানো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বিচ স্টে। এই যে ভাই আমাদের সঙ্গে আছে। তুমি কতদিন ধরে এখানে আছো ভাই? কতদিন ধরে আছো এখানে? আমার বাড়ি আছে। তো চলো বিচ ক্যাম্পের ভেতরে যাই। দেখতে পাচ্ছ এখানে এক একটা সব ক্যাম্প। এগুলো এখানে আমাদের সব ফর্মালিটিস সব দেওয়া হলো। তো সামনে দেখো একটা ছোট্ট একটা ঝিল মতো, পুকুর মতো করা আছে, এখানে তোমরা বসে থাকতে পারো। এই যেখানে আমার এখানে বাইক রাখলাম, পুরো শেডের তলায় আছে। এখানে একটা দেখো বাথরুম আছে, কমন বাথরুম। আর এখানে দেখতে পাচ্ছ ফুড ইটিং এরিয়া। আর এখানে সব নিয়মাবলী আছে, এগুলো অবশ্যই পড়ে নেবে। যে বিচ স্টে প্রেমিসেসের মধ্যে তুমি অ্যালকোহল বা প্লাস্টিক মেটেরিয়াল এগুলো সব ইউজ করতে পারবে না। তো
এগুলো মাথায় থাকে জানো, সব বিচের ওখানে নিশ্চয়ই এইসব জিনিস করার জন্য জায়গা আছে আলাদা। আর এই যে এই দুই দাদা আমাদের এখানে ছিল। দাদা এটা কতদিন ধরে হয়েছে? এটা 1.5 বছর। 1.5 বছর হয়েছে এটা। তো এবার আমাদের টেন্টের দিকে তোমাদের নিয়ে যাই। তো আমাদের টেন্টটা হচ্ছে এইটা। রিক অলরেডি বসে আছে। তো একটা প্রথমে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড ফ্যান আছে, প্লাস একটা কুলার আছে, আর এই সুন্দর একটা টেন্ট, উপরে বেশ সুন্দর লাইট ফাইট দেওয়া, কুলার চলছে, আর এটাই হচ্ছে আমাদের টেন্ট। তো আমাদের এই টেন্টের তোমাদের রেট সব বলে দিই। তো এখানে নর্মাল দিনের রেট হচ্ছে তোমার 1500 ইনক্লুডিং তোমার একবেলা ব্রেকফাস্ট, একটা দিনের ব্রেকফাস্ট দেবে, আর দুদিনের দুটো খাবার দিয়ে দেবে, লাঞ্চ ডিনার স্ন্যাক্সও আছে। এগুলো সবই রেটের মধ্যে ইনক্লুডেড। তো অবশ্যই এসো, আরও সব ঘুরে দেখাচ্ছি। এবার বিচ ফিচ কেমন আছে এগুলো সব দেখাচ্ছি ফ্রেশ হয়ে। তো সঙ্গে থাকো। এটা হচ্ছে তো বিচ, আর এই যে একটা কমন বাথরুম আছে, এখানে দুখানা বাথরুম তোমরা ইউজ করতে পারবে। তো এই যে হচ্ছে বাথরুম, ছিমছাম একদম, গিজারও আছে, গ্লাস দিয়েছে, বোতল দিয়েছে, এবং সব থেকে ভালো তোমাকে পেস্ট, ব্রাশ এগুলো সব দিয়েছে। বেশ সুন্দর এদের ঘরে বাইরে হোমস্টে। তো এরকম সুন্দর একটা ব্যবস্থাপনা আমি অনেক কোথাও দেখিনি। তো এখানে তোমাদের আরও দেখিয়ে দিই যে এখানে কী কী অ্যাক্টিভিটিস হয় সেগুলো সব আছে। তো দেখতে পারো, হুক্কা আছে, বারবিকিউ চিকেন আছে, ক্যাম্প ফায়ার আছে, ফিশিং অ্যাট ওন পর ফ্রি অফ কস্ট তুমি এখানে করতে পারো, বাইক রেন্টাল নিতে পারো। তারপরে অ্যাডভেঞ্চার বোট রাইড, ন্যারো ক্রিক এসব আছে। ম্যানগ্রোভ ফরেস্টে অনেক রকমের বোট রাইড আছে যেগুলো তুমি এখানে দেখতে পারো। আরও কিছু জায়গা, এই তোমাদের এই রিসর্টটা আরও কিছু জায়গা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে ভেতরে অনেক, এটা পুরো রিসর্টের অংশ। ওখানেও ছোটো ছোটো টেন্ট আছে, এখানে নিশ্চয়ই লোকজন থাকে। আর এগুলো দেখো ছোটো ছোটো সিঙ্গেল টেন্ট। এরকম 4টে টেন্ট পাবে, 4-5খানা টেন্ট আছে। এখানেও কমন বাথরুম আছে, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, এবার বিচের দিকে যাই। তো দেখতে পাচ্ছ আমরা বিচের দিকে যাচ্ছি। তো এখানে দেখো আরও একটা ক্যাম্প আছে, লালগঞ্জ অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। এটা আমার মনে হয় কাজ চলছে। তো সোজা হচ্ছে বিচের রাস্তা, চলো যাওয়া যাক। এই যে যাওয়ার রাস্তাটা, দু সাইডে এরকম করা। এখান থেকে কিছুটা দূরেই তোমার হেনলি আইল্যান্ড, আর এই যে দেখতে পাচ্ছ সোজা বিচ। তো আমরা চলে এসেছি, এই যে হচ্ছে আমাদের রিসর্টের জায়গাটা, এখান থেকে এলাম, আর এই যে হচ্ছে বিচ। দেখো চারিদিকে পাখি উঠছে, আর এখানে এই বিচ ধরে হাঁটা শুরু করেছি আমরা। একদম ফাঁকা বিচ। দেখতে পাচ্ছ আমরা এখন বিচ দিয়ে হাঁটা শুরু করেছি। তো একটা বিচ ওয়াক হচ্ছে আমাদের, একদম আমাদের পেছনেই, আমাদের সাইডে হচ্ছে সমুদ্র। আমরা সেখান থেকে হাঁটছি, হেঁটে যাবো 10 মিনিট যতদূর যাওয়া যায়। তো দারুণ জায়গা, একদম ভার্জিন বিচ। কি একটা দোকানপাট, একটা লোকও এখন পর্যন্ত পাচ্ছি না, হয়তো আজকে গুড ফ্রাইডে বলে অনেকে ছুটি নেই বলে। তবে দারুণ জায়গা, এখানে অবশ্যই আসতে পারো নিরিবিলিতে। কাপেলদের জন্য তো একদম কি ঠিক, এটা কাপেলদের জন্য একদম একটা স্বর্গ। এটা স্বর্গারণ্য। এখানে অরণ্যও আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, অরণ্যও আছে। তো এখানে অনেক এইসব বোট, এগুলো সব ভাড়া দেওয়া হয়। তোমার বোটের রেট, এবার লোকজনের সঙ্গে এগুলো পার্সোনাল বোট, এগুলো সব রেট দরাদরি বার্গেন করতে হবে তোমায়। এমনি তোমার 500 টাকা 600 টাকা করে তোমাকে কাপলদের জন্য তো রেট নেয়। তো এখানে দেখতে পাচ্ছ এইসব বোট ভাড়া দেওয়া হয়। এগুলো ছোটো ছোটো লাইফ বোটের মতো ওরা তৈরি করেছে। কীভাবে তৈরি করেছে দেখো, এখানে স্পিড বোটও আছে, মোটর লাগানো আছে। আর ওই যে হচ্ছে আমরা এসে গেছি হেনরি আইল্যান্ড।
তো চলো অ্যাট লাস্ট হেনরি আইল্যান্ডে চলে এলাম। দেখতে পেলে সামনে অনেক বোট, ওইখান দিয়ে তোমার ঢোকার এন্ট্রান্স হেনরি আইল্যান্ডের। তো আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি। দারুণ দারুণ জায়গা, একবার তোমাদের আরও একবার দেখিয়ে দিই ভালো করে। অসাধারণ লাগলো জায়গাটা, অসাধারণ লাগছে। এখনও সারাদিন লাঞ্চ করব, কি করব সব তোমাদের দেখাবো এই ক্যাম্পে। তো এই যে আমরা হেনরি আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছি, সুন্দর হোয়াইট স্যান্ড দেখছো, ঠিক ওখানে হেঁটে চলে যাচ্ছে। তো এইগুলো মানে একদম পুরো বিচ ভাইবস যাকে বলে বস, সেটা পাবে তুমি। জঙ্গল আছে, হোয়াইট স্যান্ড, শান্ত সমুদ্র, দুর্দান্ত। তো এখানে তুমি পা ডুবিয়ে বসতে পারো, তবে স্নান করা যাবে কিনা অতটা জানি না, তবে এটা যারা বিচ রোম্যান্টিক মানুষ তাদের জন্য খুবই ভালো লাগবে এই জায়গাটা। আমাদের খাবার চলে এসছে, এটাই হচ্ছে আমাদের খাবার। তো সঙ্গে কি দিচ্ছে আরও দেখাবো তোমাদের। এখানে আছে আলু তরকারি, আলু পটলের তরকারি, শাক, বেগুন ভাজা, মোরলা মাছ, ডাল। খাওয়া শুরু হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিই। খাওয়া ভালো। তো সঙ্গে আছে আমাদের মাছও আছে, কাটাপোনা মাছ। তো চলো খাবারটা। এখন সন্ধ্যেবেলা এসে গেছি দেখার জন্য বিচে কিছু পাওয়া যায় কিনা। দেখো সন্ধ্যেবেলায় বিচ অসাধারণ লাগছে, একদম ভার্জিন বিচ, হোয়াইট স্যান্ড। তোমাদের দুপুরবেলায় বলেছি, দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের বেশ ছোটোখাটো করে চিমচাম ভালোই হলো। মোরলা মাছ খেলাম, কাটাপোনা খেলাম। তো এবার সন্ধ্যেবেলা একটু বিচের সামনে এসেছি যে কিছু দেখা যায়, যদিও দেখার কিছু নেই। দেখো সমুদ্র কত শান্ত, আর জল দেখো নেই, জল একদম পেছনে চলে গেছে, জোয়ার পুরো, জল একদমই নেই, ভাটা পড়ে গেছে। তো আগে সকালে যখন এইখানে এসে গেছিলাম এই অবধি জল, এখন জল এখানে কিচ্ছু নেই। ওই মাথায় জল চলে গেছে, দেখো জল দেখো ওই মাথায়, ওই পারে জল চলে গেছে। বিচের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ পেছনে রিক। তো জল কিছুই নেই, কিন্তু বিচটা পুরো নির্জন, তোমাদের দারুণ লাগবে। অবভিয়াসলি যারা বন্ধু বান্ধব বেশি অনেকে নিয়ে আসবে, গার্লফ্রেন্ড নিয়ে আসবে বা ফ্যামিলি নিয়ে আসবে, তারা এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো বসে। তোমার এখন পর্যন্ত কেউ কিছু বলবে না, পুরোপুরি হোয়াইট স্যান্ড, একটা দারুণ পরিবেশ, বেশ সুন্দর দারুণ পরিবেশ। আর আমাদের রিসর্টটা তোমাদের দেখাবো গিয়ে, যেরকম লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে বিচ ক্যাম্পটা। খুব ভালো জায়গা, খুব ভালো। একদিন এক রাত দু রাতের জন্য থাকার জন্য অবশ্য বোটিংও হয়, সব তোমাদের বলে দিয়েছি। তো এগুলো অবভিয়াসলি আসবে, দেখে শুনে আসবে। এবং এক দু রাত এখানে কলকাতার এত কাছে এরকম একটা সুন্দর ভার্জিন বিচ আছে, এটা আমিও জানতাম না, এখানে জানলাম। এবং আমরা চলে এসেছি আমাদের হোটেলে, দেখতে পাচ্ছ সব সুন্দর সব এখানে পরিবেশনা হচ্ছে, স্ন্যাক্স দিচ্ছে, চারিদিকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ আমার ডিনার চলে এসেছে, মাংস, সবজি, আলু ভাজা, রুটি, স্যালাড, গেল তাই। সো দেখতে পাচ্ছ চা
এখন আমরা সানরাইজ দেখতে এসেছি। তো যাওয়ার পথেই সানরাইজ কিছুটা এরকম পড়লো, মেঘে ঢেকে যাচ্ছে। তো বিচের উপরে গিয়ে সো গুড মর্নিং গাইজ, আজকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের রাত্রিবেলা আমরা ভালোই কাটলো, দেখতে পারলে চিকেন, রুটি, বারবিকিউ সব কিছু আমরা খেলাম। অসাধারণ সব একটা পরিবেশনা এখানে, আর খুব পরিষ্কার। টেন্ট মানে যেরকম বালি হয় ওইগুলো ওসব নেই, আর ভালো তোমরা রুমটা দেখতেই পারলে। তো সানরাইজটা দেখালাম তোমাদের, দেখতে এলাম। তো এখন আমরা বেরিয়ে যাব। এখন বাজে সকাল 6টা, যদিও আমাদের এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে। তো আমরা সকাল 9টা করে আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে যাব। বেশিক্ষণ লাগবে না। কলকাতা থেকে বাইকে আমার লাগলো 3 ঘন্টা মতো লেগেছে, মানে রেস্ট নিয়ে। তো চলো এবার তোমাদের সানরাইজটা দেখালাম। এখনও দেখো পুরোপুরি ভার্জিন বিচ, কেউ নেই, কোনো লোকজন কিচ্ছু নেই। তোমরা এখানে আসলে পুরোপুরি নিজেদের মতো করে থাকতে পারো। আর এই যে ঝাউবনের মধ্যে তোমরা গিয়েও টাইম স্পেন্ড করতে পারো। তো চলো এখন আর কিছু নেই, এবার 6টা বাজে। 9টার সময় ওদের ব্রেকফাস্ট করে ততক্ষণ আমরা ফ্রেশ আপ হয়ে যাই, লাগেজ ফাগেজ বেঁধে নিই। 9টার সময় ব্রেকফাস্ট করেই একেবারে বেরিয়ে যাবো। কেমন লাগলো ব্লগটা? আশা করি তোমাদের ভালোই লেগেছে। জায়গাটা একদমই নতুন, হেনরি আইল্যান্ডের পাশেই। 10 মাইল বাজার থেকে যেতে হয়। তোমাদের যখন বাইকের ভিডিওটা দেখিয়ে দিয়েছি কী করে আসতে হয়। তো চলো সঙ্গে থাকো, পরে কি ব্রেকফাস্টে কী করছি এগুলো সব দেখাবো। সো গুড মর্নিং, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কী করছি তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে আছে দেখো, আমাদের এখানে তুমি লুচিও পাবে, কিন্তু আমরা রুটি বলেছিলাম বলে উনি রুটি দিয়ে দিয়েছেন। তো রুটি আছে, একটা মিষ্টি আছে, ডিম আছে, আর সবজি আছে। দারুণ ব্রেকফাস্ট, ছিমছাম ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাই। আমাদের ট্রিপটা এখানে শেষ হলো। দারুণ জায়গা, একটা অফবিট জায়গা তোমাদের সন্ধান দিলাম। অবশ্যই আসবে, ফ্যামিলি নিয়েও আসলেও ভালো থাকবে, বন্ধুবান্ধব নিয়ে আসলেও ভালো থাকবে, এবং কাপেল নিয়ে আসলেও তারও ভালো থাকবে। একদম নির্জন ছিমছাম একটা বিচ, খাওয়া দাওয়াও খুব ভালো, তোমাদের সবই দেখালাম। আর তো এখানে অবশ্যই এসো। ব্লগটা কেমন লাগছে জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বিকজ আমার সাবস্ক্রাইব তোমরা কেন করছো না আমি বুঝতে পারছি না। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইবটা করো। থ্যাংক ইউ।